রাশিয়ায় কি সত্যি পুরো দেশ জুড়ে পরমাণু বোম বিছানো রয়েছে? সত্যিটা জানলে অবাক হবেন। ভাবুন একবার, একটি দেশ যার বিশাল ভূখণ্ডে বিভিন্ন জায়গায় নাকি এমন সব পরমাণু অস্ত্র লুকানো রয়েছে যে সেই দেশকে ধ্বংস করার চেষ্টা করলেই নাকি পৃথিবীর জন্য শুরু হবে ভয়ানক এক বিপজ্জনক দৃশ্য। ইন্টারনেটে এমন একটি দাবি অনেক সময় দেখা যায়, রাশিয়া নাকি তার পুরো ভূখণ্ড জুড়ে পরমাণু বোম বিছিয়ে রেখেছে। আরও বলা হয়, কোনো শত্রু যদি রাশিয়ার উপর বড় ধরনের পারমাণবিক হামলা চালায় এবং রাশিয়ার নেতৃত্ব ধ্বংস করে দেয়, তাহলে নাকি একটি বিশেষ সক্রিয় ব্যবস্থা নিজে থাকলেই পাল্টা পারমাণবিক হামলা শুরু করবে। শুনতে সিনেমার গল্পের মতো লাগে, কিন্তু আসলে প্রশ্ন হলো, এই গল্পটা কতটা সত্য? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব রাশিয়ার পারমাণবিক অস্ত্র কীভাবে কাজ করে, অটোমেটিক রেজুলেশন বা সক্রিয় প্রতিশোধনের গল্পের পিছনে আসলে কি আছে, আর কেন পুরো রাশিয়ার মাটিতে নিচে পরমাণু বোম পুঁতে রেখেছে। রাশিয়ার মাটির নিচে পরমাণু বোম পুঁতে রাখার দাবিটা কতটা সঠিক তা আমরা আজকে জানব। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে রাখি, রাশিয়া তার পুরো দেশ জুড়ে অসংখ্য পারমাণবিক বোমা মাটির নিচে পুঁতে রেখেছে। এমন নির্ভরযোগ্য প্রমাণ এখনও কেউ কনফার্ম করতে পারেনি। তাহলে এই ধারণা এলো কোথা থেকে? এর পিছনে রয়েছে রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এবং তাদের এমন একটি প্রতিশোধমূলক সক্ষমতা যাতে প্রথম হামলা হলেই পাল্টা আঘাত করার ক্ষমতা বজায় থাকে। নিউক্লিয়ার ডিটারেন্স অর্থাৎ পারমাণবিক প্রতিরোধ কি? ধরুন দুটো দেশের কাছে অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে, যে একটি দেশ জানে সে যদি অন্য দেশের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে অপর দেশের পাল্টা আঘাত করতে সক্ষম। তাহলে প্রথম দেশটি হামলা করার আগে ভাব, আমি যদি আক্রমণ করি তাহলে আমিও ভয়াবহ পাল্টা আঘাতের মুখে পড়তে পারি। এই ভয়টাই পারমাণবিক প্রতিরোধের মূল ধারণা। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ব্যবহার করা নয় এবং অন্য পক্ষে ব্যবহার করার থেকে বিরত রাখা। রাশিয়ার পারমাণবিক শক্তির ক্ষেত্রেও এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছে শুধু এক ধরনের পারমাণবিক অস্ত্র নেই, তাদের পারমাণবিক বাহিনীর মধ্যে রয়েছে স্থলবিহীন ব্যবস্থা, সাবমেরিন ভিত্তিক ব্যবস্থা এবং বিমান ভিত্তিক ব্যবস্থা। এটাকে সাধারণভাবে বলা হয় ন্যাচারাল ট্রিট। এখন প্রশ্ন আসতে পারে, এগুলো ব্যবস্থা রাখার দরকার কি? এর একটি বড় কারণ হলো সার্ভাইভেবিলিটি, অর্থাৎ কোনো প্রথম হামলা পড়লে যেন দেশের কিছু পারমাণবিক শক্তি টিকে থাকতে পারে। কারণ একজন প্রতিপক্ষ যদি মনে করে যে প্রথমে আঘাত করলে একটি দেশের সব পারমাণবিক অস্ত্র একসঙ্গে ধ্বংস হয়ে যাবে, তাহলে সেই দেশের প্রতিরোধ দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু যদি পারমাণবিক বাহিনীর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে থাকে, তাহলে পুরো সক্ষমতা একবারে নিশ্চিত করা অনেক কঠিন। এই কারণে সাবমেরিনের মতো প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ। সেই জন্য রাশিয়া পুরো দেশে ছড়িয়ে রেখেছে পারমাণবিক বোমা, যা আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক সময় দেখতে পাই যে রাশিয়ার পারমাণবিক বোমা মাটির নিচে পুঁতিয়ে রেখেছে। একটি পারমাণবিক সাবমেরিন সমুদ্রের বিশাল এলাকায় অবস্থান করতে পারে এবং তার অবস্থান সবসময় প্রতিপক্ষের জানা নাও থাকতে পারে। ফলে একটি দেশ প্রথমে আঘাতের পরেও প্রতিশোধ নেওয়ার সক্ষমতা ধরে রাখতে পারে। আর এখানেই আসে অটোমেটিক রেডিয়েশন। ইন্টারনেটে অনেক সময় বলা হয় রাশিয়ার কাছে এমন একটি বিশাল কম্পিউটার আছে যেটা বুঝতে পারে রাশিয়া ধ্বংস হয়ে গেছে, তারপর নিজে থেকেই পৃথিবীর সব দেশের দিকে পারমাণবিক অস্ত্র ছুড়ে দেয়। শুনেই যেন শ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু বিষয়টি অতটা সরল নয়। রাশিয়ার পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে পেরিমেট নামটি বহু বছর ধরে যুক্ত হয়ে এসেছে। পশ্চিমা বিশ্লেষণ পেরিমেটকে এমন একটি ব্যবস্থা বিশেষ আলোচনা করা হয় যার উদ্দেশ্য হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পারমাণবিক কমান্ড কাঠামোর প্রতিশোধমূলক সক্ষমতা বজায় রাখে। কিন্তু এর অর্থ এই নয় যে রাশিয়া ধ্বংস হলেই পৃথিবী ধ্বংস। কিন্তু এটাও মনে রাখতে হবে রাশিয়ার কাছে এত পরমাণু বোমা আছে
যা বিশ্বের কোনো দেশের কাছে আর নেই। সেজন্য পুরো পৃথিবী জুড়ে রাশিয়াকে সবাই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বলে পরিচিত। জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটো পারমাণবিক বোম ফেলা হয়েছে, 6 আগস্ট 1945 হিরোশিমা শহরে আর 9 আগস্ট 1945 সালে নাগাসাকি শহরে। মানে এরপর 15 আগস্ট 1945 জাপান আত্মসমর্পণ ঘোষণা দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রশান্ত মহাসাগরিক যুদ্ধে সমাপ্তি ঘটে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।